আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়। যে বিষয়টি আমাদের সমাজে, বর্তমান সমাজে, মানে আমাদের দেশে এবং গ্রামে গঞ্জে যে ঘটনাটি ঘটে চলেছে প্রতিনিয়ত, আসলে আমরা বিষয়টি মাথার ভিতর সেভাবে নিচ্ছি না। তাই বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতি, এর আগে যারা মাওলানা সবাই, আসলে তাদের অনেক মানে কথা আমার এখন মনে পড়ে যে তারা যে বয়ানগুলো করেছে আগে, আসলে এগুলো কোরআন এবং হাদিস থেকে করেছে বিধায় সেই কথাগুলো এখন আমার মনে পড়তেছে। আর সেই কথাগুলো এখন একেবারেই মানে সত্যি সত্যিই কাজে লেগে যাচ্ছে। আসলেই তারা এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই কিতাবের জ্ঞান যারা অর্জন করেছেন এবং যারা এই কিতাব থেকে কথা বলে, অবশ্যই একদিন না একদিন সেটি যে সত্য তার প্রমাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। তো এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি অবস্থা, যে যেখান থেকে পারছে, যে যেখান থেকে যেভাবে পারছে সেভাবে কিন্তু আন্দোলন করছে। আসলে আমি সম্প্রতি একটি ভিডিও দেখলাম। ভিডিওটিতে কিছু মহিলা লোক একেবারেই, যেগুলো পোশাক মহিলাদের পরা একেবারে নিষিদ্ধ বাংলাদেশের, মানে 95% মুসলিম হিসাবে কিন্তু আমাদের দেশে এগুলো, মুসলিমদের দেশে কিন্তু এগুলো পোশাক পরা একেবারে নিষিদ্ধ। সেই পোশাক পরে তারা আন্দোলন করছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই এর থেকে হেফাজত করুক। আর তারা যে আন্দোলন করছে বর্তমানে, যে আমরা ছেলে এবং মেয়ে সমান অধিকার চাই, এবং সমান অধিকারের নামে তারা কিন্তু আরেকটি স্লোগান তুলেছে, নারী পুরুষ সমান জমির অংশ চাই। মানে আল্লাহ তাআলা যে কোরআনুল কারিমে যে ফায়সালা করে দিয়েছেন, সেটি তারা একেবারেই, সেটার বিপক্ষেও কিন্তু এরা আওয়াজ উঠিয়েছে যে ছেলে এবং মহিলা সমান অধিকার চাই, মানে পিতার সম্পত্তিতে। আসলে এটি আল্লাহ তাআলার ফায়সালা, যেটি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারিমের ভিতরে। এর যতগুলো কতটুকু পরিমাণ সন্তান এবং মহিলা সন্তান এবং ছেলে সন্তান, কতটুকু পরিমাণ ছেলে এবং মেয়ে, সম্পত্তির ভাগ বন্টন কিভাবে, সমস্ত কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করেছেন। তা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব যারা এই নতুন করে আবার এই কোরআনুল কারিমের বিপক্ষে আইন প্রয়োগ করার চেষ্টা করছে এবং ছেলে মেয়ে সমান অধিকারের নামে তারা সম্পত্তিও সমান সমান চাচ্ছে, নারী এবং পুরুষ। আসলে আল্লাহ তাআলার বিধানকে যারা লঙ্ঘন করতে যাচ্ছে, তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক। আমার পক্ষ থেকে আমি এটি দাবি করি, কারণ প্রতিটি মানুষেরই কোরআনুল কারিমের যে ফায়সালা আল্লাহ তাআলা দিয়েছেন তা মেনে সমাজ ব্যবস্থা সব কিছু পরিচালনা করার দরকার। দেশের কথা তো অনেক পরের কথা। সর্বপ্রথম যেই আমাদের সমাজ রয়েছেন গ্রামগঞ্জে, সেটাই কিন্তু